মা, কেমন ঘর ভাড়া নিচ্ছ সাথী? এই তো আগের সোনাগাছের ঘরগুলোর মতোই এক একটা নাম্বারই ঘর, কিন্তু তুমি যে বলেছিলে গৃহস্থ পাড়াতে ঘর ভাড়া নেবে। হ্যাঁ নেবো তো, গৃহস্থ পাড়াতে ঘর ভাড়া নেবো, তার জন্য মান করে টাকা পয়সা লাগে না। যতদিন টাকা পয়সা রোজগার না হচ্ছে ততদিন এই গঙ্গা যমুনার হাফ গৃহস্থ পাড়াতেই। মানে ওই তোমার আমার সম্পর্ক যা আর কি, স্বামী স্ত্রীর মতো একসাথে আছি, আবার বিয়ে থা হয়নি। কিন্তু বাচ্চা কাচ্চা হলে তাদের কি পরিচয় হবে? বাচ্চা কাচ্চা মেয়ে হলে তোমার মতো খানকি, আর ছেলে হলে আমার মতো খানকির দালাল। এই যাবে এই লাইনের এই লাইনের বাচ্চাদের এটাই নসিব, সে সোনাগাছি হোক, হারকাটা গলি বা বাগান। সে সোনাগাছি হোক, হারকাটা গলি বা বাগান। তার জন্য তো বলছি হিনা, তোমার এখনো রূপ যৌবন আছে, রানীর মতো চুপসে যাওনি, দু হাতে রোজগার করো, তারপর আমরা একটা বড় মাকান নেব, আর সেখানে কুত্তা গিন্নি পায়ের উপর পা তুলে থাকবো। হ্যাঁ, এই দুই বোন, এই দুই বুড়ি বোন তোমার মতোই তো ছিল, ভাড়া করা মেয়ে মানুষ, আর এখন দেখো কত বড় মকান নিয়ে মেয়েদের ভাড়া কাটিয়ে কেমন কমিশন খাচ্ছে। কেউ শোনো, আর কথা না, আমি একটা ওই কই গেল একটা লিস্ট করেছি, কিছু মাল করে ছাড়ো তো, বাজারে যেতে হবে। আর শোনো, এই গঙ্গা যমুনা তোমাকে খুব পছন্দ হয়েছে, এখন 4 জন ভাড়া খাচ্ছি। দাঁড়া একবার পাম্পটা বিয়ে করে দেবো, লিস্ট করে নিয়েছি, টাকা পয়সা দাও। আর শোনো, ওই গঙ্গা যমুনা তোমাকে খুব পছন্দ হয়েছে, এখন 4 জন খাচ্ছে, তাদের মধ্যে তুই নাকি টাকা টাকা পড়ি। দাও দাও দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, দাও দাও। কি গুনে গুনে টাকা পয়সা গুলোই না, তার আগে আরে সব টাকা নিয়ে নিলে, আমার ব্যাগে তো একটা টাকাও নেই। রাতে ব্যাগ ভরিয়ে দেবো সোনা। না না, এখন রেডি হয়ে নাও, রান্না বান্না শুরু করো, আমি এখনই আসছি। হ্যাঁ, এখন করো করো করো। কোন জন্মে কি পাপ করেছিলাম, এই জন্মে তার সাজা ভোগ করতে হচ্ছে। নরকের থেকে নরকের জল হাওয়া খেয়ে।